আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পারি না বা পছন্দ করি না বললে ঈমান থাকে কি? কোনো কোনো মুসলিমকেও কখনো কখনো সগর্বে বলতে শোনা যায়, আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পারি না। এমন কথা বলার কয়েকটি কারণ থাকতে পারে। এক হলো কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ তার সাথে খারাপ আচরণ বা প্রতারণা করেছে, এই কারণে সে তাকে অপছন্দ করে, সেখান থেকে হয়তো এমন কথা বলছে। এমন যদি হয় তাহলে তো বিষয়টি শুধরানো সম্ভব, তাকে বোঝানো সম্ভব। কোনো একজনের অন্যায়ের কারণে তার মতো লেবাস ও সুরতের সকল মানুষকে খারাপ বলাটা সমীচীন নয়। আর নবীজির সুন্নত হিসেবে দাড়ি রাখা, টুপি পরিধান করা, দিনদারদের লেবাস গ্রহণ করা প্রশংসনীয় কাজ, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করা বা প্রতারণা করা কারো জন্যই সমীচীন নয়। তার জন্য আরও সতর্ক থাকা উচিত, কারণ তার বাহ্যিক সুরতে বলে সে এমন কাজ করবে না। এ তো গেল একদিক, এটি শুধরানো বড় কঠিন কিছু নয়। কিন্তু যদি অন্য কোনো কারণে সে এমনটি বলে, যেমন দিনদার মানুষের প্রতি অবজ্ঞা, দাড়ি টুপির প্রতি অবজ্ঞা, তাহলে তো ঈমানের খতরা। এই অবস্থা হলে নিজের ঈমানের খবর নেওয়া দরকার। আমার মাঝে নিফাক ও মুনাফিকি নেই তো, কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তো আমার ঈমান। তার দাড়ি ছিল, তিনি তো টুপি পরিধান করতেন। আমার মাঝে যদি সত্যিকারের ঈমান থাকে, তাহলে দাড়ি টুপির প্রতিও আমার ভালোবাসা ও ভালো লাগা থাকবে। নবীজির পর সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ফির, আউলিয়া থেকে নিয়া উম্মাহের সকল উলামায়ে কেরামের দাড়ি টুপি ছিল এবং তারা দাড়ি টুপিওয়ালা ছিলেন। তাদের অনুসরণে সাধারণ দিনদার মুমিন মুসলিমরাও দাড়ি টুপি গ্রহণ করেছেন, কারণ যে যাকে পছন্দ করে তার সাথে তার হাসর হবে। ফলে মুমিনরা চায় সিরতে সুরতে নবী এবং সাহাবীদের মতো হতে, তাদের আদর্শ গ্রহণ করতে, লিবাস ও সুরতে তাদের সাদৃশ্য অবলম্বন করতে, কারণ তারা নবী ও সাহাবীদের দলভুক্ত হওয়ার প্রত্যাশী, আখেরাতে তাদের সঙ্গলাভের প্রত্যাশী এরা। ফলে দাড়ি টুপি দিন ও ঈমানেরই একটি নিদর্শন। এখন দিন ঈমানের একটি নিদর্শন দাড়ি যদি আমি দেখতে না পারি, নবী রাসূলগণের সাদৃশ্য যদি আমার চোখের কাটা হয়, কাফিরদের সাদৃশ্য যদি আমার ভালো লাগে, আমি তাহলে নবীজির এই বাণী স্মরণ করি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো সম্প্রদায়ের সাদৃশ্য যে ব্যক্তি গ্রহণ করবে সে তাদেরই একজন। সুনানে আবু দাউদ, হাদিস নং 4031। দাড়ি সকল নবীর সুন্নত। এখন বলুন, কেউ যদি নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত বিষয়টি দেখতে না পারে তাহলে কি হবে? অথচ খোঁজ করলে দেখা যাবে এই ব্যক্তির পিতা বা দাদাও দাড়ি টুপিওয়ালা ছিলেন। তাহলে সে কেন এমন কথা বলছে? নিশ্চয় তার মাঝে কোনো রোগ সুপ্ত আছে, যার প্রকাশ ঘটছে এই বাক্যের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন। হাদিস ও সুন্নার বিধান অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু আমারা বিইহফাইশ শাওয়ারিবি ওয়া ইফাইল লাহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ ছাঁটা ও দাড়ি লম্বা করার আদেশ করছেন। সহিহ মুসলিম, হাদিস নং 259। যাই হোক, দাড়ি বিষয়ে নবীজির এমন স্পষ্ট নির্দেশ থাকার পরেও কোনো মুসলিম দাড়ি নিয়ে এভাবে বলতে পারে না, আল্লাহ রক্ষাকারী। তেমনিভাবে টুপিও মুসলিম উম্মার শিআর, জাতীয় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের যুগ থেকে প্রতি যুগে এর উপর ব্যাপকভাবে আমল রয়েছে। সুতরাং কোনো মুসলিম কেবল টুপিওয়ালা হওয়ার কারণে তাকে অপছন্দ করা কিসের আলামত, ব্যক্তি নিজে ভেবে দেখুক। এছাড়া অনেক নারীকেও এমন বলতে শোনা যায়, আমি দাড়ি টুপিওয়ালা ছেলে পছন্দ করি না। এটা সকলের ক্ষেত্রে এমন নয় যে অবজ্ঞতাবশত বলছে, বরং তার সমাজ ও চারপাশের দাড়িবিহীন মানুষকে দেখতে দেখতে তার মাঝে ভালো লাগা বা পছন্দ অপছন্দের ভিন্ন একটি মানদণ্ড দাঁড়িয়ে গেছে। এটিও সংশোধনযোগ্য, কারণ একটি ছেলের সকল যোগ্যতা রয়েছে, সাথে তার উল্লেখযোগ্য একটি ভালো গুণ, সে নবীজির সুন্নতকে গ্রহণ করেছে, দাড়ি রেখেছে। তার এই ভালো গুণকে আমি অপছন্দের মানদণ্ড বানাচ্ছি, এ কারণে আমি তাকে অপছন্দ করছি। আসলে এটি কি অপছন্দের মানদণ্ড হতে পারে? একটু ভেবে দেখা দরকার।